আপনাদের এখান থেকে যেই আমি ট্রিটমেন্ট নিলাম তখন তারপর থেকে হচ্ছে আমার মানে আমি আস্তে আস্তে ধীরে 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 সুস্থ হই। এখন আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে একেবারে সুস্থ আছি, মানে আমার কাছে কোনো সমস্যা মনে হইতেছে না। জীবনটা আমি নতুনভাবে ফিরে পাইছি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সুমাইয়া ঋতু, আমার বাবার নাম শেখ ফরিদ, আমার মায়ের নাম খদিজা বেগম। আমি কাইমপুর গ্রাম, ফতুল্লা থানা, নারায়ণগঞ্জ জেলা থেকে আমি এখানে আসি। আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমি যখন 7 বছর বয়স তখন আমি হচ্ছে এরকম জিন দেখতাম, জিন মানে পরীর মতো দেখতাম, আমাকে এসে ভয় দেখাইতো। তখন আমি ছোট ছিলাম, শুধু বলতে পারতাম যে সাদা পরীর মতো, এরকম বুঝতাম যে সাদা বড় বড় এরকম। তখন আমার বাবা মা অনেক কবিরাজ দেখায়। প্রথমে আমি শুকিয়ে যাই, যখন ভয় পাই তখন একবারে আমার স্বাস্থ্য ছিল ছোটোবেলায়, তখন আমি শুকিয়ে যাই একবারে। তখন আমাকে প্রথমে ডাক্তার দেখায়, অনেক ডাক্তার দেখায়, বড় বড় প্রফেসর, বড় বড় স্যারদের দেখায়, কিন্তু দীর্ঘ ওনারা 6 মাস 9 মাস এরকম ট্রিটমেন্ট দেয়। ওনাদের আন্ডারে থাকেও আমি মানে সুস্থ হই নাই। দিন দিন এত সুখ হয়ে যেতেছিলাম যে অস্বাভাবিক লাগতো দেখতে। আমার টনসিলের সমস্যা অনেক, প্রায় 6-7 বছর হয়ে গেছিল টনসিলের সমস্যায় ভুগতেছিলাম। তারপর মাথা ব্যথা করতো, মাথা ব্যথার জন্য আমি অনেক নিউরোসায়েন্সে ডক্টর দেখাইছি, বেশ কয়েকবার দেখাইছি নিউরোসায়েন্সে। তারপর বড় বড় প্রফেসর দেখাইছি আলাদাভাবে, কিন্তু কোনো কাজ হয় নাই। মানে ওষুধ খাইতেছি, ওষুধ খাইলে তো আমি একদিন হলো সুস্থ থাকবো, মানে আমি ওষুধ খাইতেছি ঠিকই, কিন্তু কোনো ওষুধ মানে সুস্থ যে হমো এরকম কোনো সিমটম আমি দেখি নাই। তারপর আমার তখন দাদি বেঁচে ছিলেন, তখন উনি হচ্ছে এরকম হুজুর দেখায়। তো হুজুর দেখানোর পরে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি একটু স্বাভাবিক হই, কিন্তু ছোটোবেলায় মানে 7 বছরে আমার যেমন স্বাস্থ্য ছিল ওই রকমও হই নাই, আর শুকনাই ছিলাম কিন্তু একটু সুস্থ হই। কিন্তু আমি যে দেখতাম জিনিসটা, এটা আমার কখনো আর কি যায় নাই, আমি দেখতামই। তো দেখতে 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 এতগুলা বছর আমার চিকিৎসাই করে শুধু। আমি ম্যাক্সিমাম সময় আমাকে ডাক্তার দেখাইছে, বেশিরভাগ সময়। এর মাঝে হুজুরও দেখাইছে, কিন্তু কোনো লাভ হয় নাই, মানে কোনো কিছুতেই কিছু হইতেছিল না। শুধু হুজুররা শুধু তাবিজ দিত, পড়া পানি দিত, তেল দিত, কিন্তু এগুলাতে আমার কিছু হইতেছিল না। আমি সব সময় দেখতাম এগুলো আমার আশেপাশে ঘুরতেছে, আমাকে ভয় দেখাইতেছে। আমার বাসা থেকে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে চিকিৎসা করতে করতে ত্যক্ত হয়ে আমাকে খারাপ বলতো যে আমি ঠিকমতো চলি না, মানে সবাই আমাকে ভুল বুঝতো, আর শুধু সবার সাথে সম্পর্ক নষ্ট করে দিত। মেয়ে হিসাবে একটা সুনাম যেমন থাকে, কিন্তু আমার কখনো সুনাম ছিল না। সবাই আর কি অন্য চোখে দেখতো, মানে কথা ভালো লাগতো না, কোনো কিছুই ভালো লাগতো না, এইরকম করে দিছিল, মানে আমার জীবনটাকে বিষাক্ত বানায় দিছিল। চোখে ঝাপসা দেখতাম, চোখে সমস্যা করছিল। কিন্তু আপনাদের এখান থেকে যেই আমি ট্রিটমেন্ট নিলাম তখন তারপর থেকে হচ্ছে আমার মানে আমি আস্তে আস্তে ধীরে 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 সুস্থ হই। এখন আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে একেবারে সুস্থ আছি, মানে আমার কাছে কোনো সমস্যা মনে হইতেছে না। তো আমার কাছে মনে হইল যে আমি যেহেতু এখন সম্পূর্ণরূপে আলহামদুলিল্লাহ সুস্থ আছি, হুজুরকে একটা সাক্ষাৎকার দেওয়া দরকার। সবাই জানুক যে আসলে কোরআনিক চিকিৎসার মাধ্যমেও সম্পূর্ণরূপে সুস্থ হওয়া যায়, স্বাভাবিক জীবন ফিরে পাওয়া যায়। যদি সমস্যাটা জিন বান কুফরি এই জাতীয় হয় তাহলে কোরআনিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া যায়, এটা আমি নিজে বুঝতে পারছি। এজন্যই আজকে সাক্ষাৎকার দিতে আসা, মনে হলো যে সবাই জানুক। আমি সবার কাছে এটাই বলতে চাই, হুজুরদের জন্য দোয়া করবেন। যার এরকম সমস্যা আছে আপনারা অবশ্যই এটা বিশ্বাসযোগ্য, কারণ আমি নিজে উপকৃত হয়েছি, আমার জীবনটা আমি নতুনভাবে ফিরে পাইছি। আমি সবার কাছে দোয়া চাই এবং সবার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে জি হুজুর ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার ফ্যামিলিকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমরা তো শুধুমাত্র চেষ্টা করছি আপনাকে চিকিৎসা করে সুস্থ করার জন্য, কিন্তু আপনি সুস্থ হয়েছেন আল্লাহর অশেষ রহমতে। আমাদের এখানে শুধুমাত্র চিকিৎসার পদ্ধতি ছিল, পদ্ধতি অনুযায়ী আমরা চিকিৎসা করেছি। জি হুজুর, আপনাকে সুস্থ করছেন আল্লাহ, আপনি শুকরিয়া জানাবেন আল্লাহর দরবারে। জি হুজুর, আমরা যাতে এই সেবা চলমান রাখতে পারি আমাদের জন্য দোয়া করবেন, আর আপনার জন্য আমরা আপনার ফ্যামিলির জন্য আমরা দোয়া রাখি যাতে আল্লাহ আপনার ফ্যামিলিকে এবং আপনাকে সবসময়ের জন্য ভালো রাখে, জিন বান কুফরি থেকে হেফাজত করে। জি হুজুর, জি হুজুর, জি হুজুর। আসসালামু আলাইকুম। শুকরিয়া আদায় করছি মহান স্রষ্টার দরবারে, যিনি পবিত্র কোরআনকে নাজিল করেছেন চরম বিশ্বাসীদের জন্য শেফা ও অনুগ্রহ হিসেবে। তারই ধারাবাহিকতায় আপনি সুস্থ হয়েছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করেছেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আর আপনাকে যে আমলগুলো দিছি সে আমলগুলো আপনি নিয়মিত করবেন, আমলের যাতে কোনো গ্যাপ না হয়। আপনি সুস্থ আছেন সেই জন্য শুকরিয়াতান
সুস্থতার নেয়ামত বেশি বেশি আদায় করবেন। অসুস্থ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাকে মাফ করে, এই দুরবস্থা যাতে আপনার জীবনে আর কখনো ফিরে না আসে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম আহকাম পালনের পাশাপাশি সাহায্যও চাইতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর যারা এরকম জিন কিংবা জাদুতে আক্রান্ত হয়ে দুরবস্থার মধ্যে পতিত হয়ে আছেন, আপনাদেরকে বলছি আপনারাও রব্বুল আলামিনের হাবিবের শিখানো মাসনুন আমলগুলো আপনারা সকাল সন্ধ্যায় করবেন নিয়ম মতো, এবং এই দুরবস্থা থেকে পরিত্রাণের জন্য বেশি বেশি সাহায্য নিবেদন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই দুরবস্থা থেকে, জিন এবং ব্ল্যাক ম্যাজিকের ভয়ানক থাবা থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটি নাম্বার 017723205888, আরেকটি নাম্বার হচ্ছে 01751976784। এই দুটি নাম্বারেই হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের সমস্যা এবং আমাদের যদি কোনো পরামর্শ আপনাদের প্রয়োজন হয়, সেই পরামর্শ আমাদের থেকে নিতে পারবেন। আমরা সময় সুযোগ অনুযায়ী আপনাদের টেক্সটের উত্তর দিব, আপনাদের ভয়েসের উত্তর দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুক এবং দুনিয়ার জীবনে সুস্থ সবল স্বাভাবিক কল্যাণময় জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহুম্মা আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।